একদিকে রয়েছে সাউথ ইন্ডাস্ট্রিজের কিং, যাকে বলা হয় স্টাইলিশের রাজা। তিনি হচ্ছেন আলু অর্জুন। আলু অর্জুন সাউথ ইন্ডাস্ট্রিজের একজন বড় অ্যাক্টর। অন্যদিকে রয়েছে বাংলাদেশের কিংবদন্তি শাকিব খান, যাকে বলা হয় বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার। তো আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং আলু অর্জুনের সম্পর্কে। এই দুইজন সুপারস্টারের মধ্যে সম্পদের দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে, তাছাড়া কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে থাকে, এবং অভিনয়ের দিক থেকে কে বেস্ট। আজকে এই ভিডিওতে আলু অর্জুন এবং শাকিব খানের মধ্যে কে বেস্ট তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা আলু অর্জুন সম্পর্কে জানব, তারপর আমরা শাকিব খান সম্পর্কে জানব। তো যেমনটা জানেন, সাউথ ইন্ডাস্ট্রিজের খুব বড় একজন অ্যাক্টর আলু অর্জুন। তার কাছে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান ফলোয়ার্সই নেই, আলু অর্জুনের ফ্যান ফলোয়ার পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সর্বশেষে পুষ্পা মুভির মাধ্যমে আলু অর্জুন ব্যাপক সফলতা পেয়েছে। তো যাই হোক, আলু অর্জুনকে বলা হয় একজন মাল্টি ট্যালেন্টেড হিরো। অ্যাকশন, কমেডি, রোমান্স কিংবা ডান্সের কথা বলুন, আপনি যেখানে আলু অর্জুনকে দিবেন সেই ক্যারেক্টারই 100তে 100 পাবে আলু অর্জুন। আলু অর্জুন প্রত্যেকটি স্টাইলের ফিট হয়ে যায়, যার কারণে তাকে স্টাইলিশের রাজা বলা হয়। তো যাই হোক, আলু অর্জুন জন্মগ্রহণ করেছিলেন 1983 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 43 বছর এবং তার জন্মস্থান হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুতে। আলু অর্জুন প্রফেশনে একজন অ্যাক্টর এবং ডান্সার, এবং এখন পর্যন্ত আলু অর্জুন 40 থেকে 50টি মুভিতে অ্যাক্টর হিসেবে কাজ করেছেন। আলু অর্জুনের ক্যারিয়ার কথা সংক্ষেপে বলতে গেলে, তার প্রথম সিনেমা হচ্ছে গঙ্গোত্রী, যেটি 2003 সালে মুক্তি পেয়েছিল। তার ক্যারিয়ারের মাত্র 1 বছরের মাথায় আলু অর্জুন ব্যাপক সফলতা পায়, এবং আলু অর্জুন এই 20 বছরের ক্যারিয়ারের আলু অর্জুন প্রচুর পরিমাণে টাকা আয় করেছেন, এবং শুধুমাত্র টাকাই আয় করেননি। আলু অর্জুনের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো সাউথ ইন্ডাস্ট্রিজের অন্য কোনো হিরোদের কাছে নেই। যেমন তার কাছে রয়েছে ফ্যালকন ভ্যানিটি ভ্যান। এই ভ্যানটি শুধুমাত্র আলু অর্জুনই ব্যবহার করে থাকেন। এই ভ্যানের মধ্যে আপনি সব ধরনের সুবিধা পাবেন, মানে একটি চলন্ত 5 স্টার হোটেল বলতে পারেন। এর ভেতরে লাক্সারিয়াস বেডরুম থেকে শুরু করে লাক্সারিয়াস বাথরুম কিংবা কিচেনও রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এর বাজার মূল্য প্রায় 7 কোটি রুপি। এছাড়া তার কাছে রয়েছে হ্যামার AH2, যেটি একটি লাক্সারিয়াস গাড়ি। গাড়িটি তৈরি করেছেন আমেরিকার SUV কোম্পানি হ্যামার। এটি আলু অর্জুনের সব থেকে কম দামি গাড়ি। তো যাই হোক, আলু অর্জুন যেখানে বসবাস করে থাকেন সেটি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আলু অর্জুনের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শুধুমাত্র বাড়ি বললে ভুল হবে, এটিকে বলা হয় একটি বাংলো, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। তো আলু অর্জুনের মোট সম্পদের কথা বললে, বর্তমান অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী আলু অর্জুনের মোট সম্পদের পরিমাণ $50 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 500 কোটি টাকা। তো যাই হোক, এবার অন্যদিকে আমরা দেখে আসি বাংলাদেশের কিং খান শাকিব খানের সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের সেরা মেগাস্টার হচ্ছেন শাকিব খান। বর্তমানে শাকিব খানের একের পর এক হিট মুভি আসছে, এবং অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলা টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকায় রয়েছেন 231 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সবথেকে ধনী অ্যাক্টর হচ্ছেন শাকিব খান, আর তিনি সবথেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এমনটা বলা হয়ে থাকে শাকিব খান প্রতি রোজার ঈদে একটি করে গাড়ি কিনেন। তবে তার যে গাড়িগুলো তথ্য পাওয়া গেছে সেগুলো হলো মার্সিডিজ বেঞ্জ। এছাড়া একটি মজার ব্যাপার হচ্ছে শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকেন সেগুলো মূল্য কোটি টাকার ওপরে। আর এই কারণে আপনি যদি শাকিব খানের একটি চশমা কুড়িয়ে পান তাহলে ভাববেন আপনি কোটিপতি। তো শাকিব খান এবং আলু অর্জুনের মধ্যে আপনি কাকে ভোট দিবেন? আপনার মতামত কমেন্টে জানান।